হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানি রাওয়াত তিনি বর্ণনা করেছেন যেন আল্লাহ নবী আমাদেরকে কবরস্থানে যাওয়ার জন্য নিষেধ করেছেন, কবরস্থানে যেও না। পরবর্তীতে আল্লাহ নবী আবার তিনি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কবরস্থানে মাঝে মাঝেই যাবে। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি প্রথমে কবরস্থানে যাওয়ার জন্য তোমাদের নিষেধ করেছিলাম, পরবর্তীতে আমি এসে তোমাদের যাতায়াতের জন্য আমি আবার নির্দেশ দিলাম। কি জন্য দিলাম তা শোনো, যখন মানুষেরা মারা যায়, মারা যাওয়ার পরে কবরস্থানে যখন যাবে, তোমার বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, চাচার জন্য, দাদার জন্য, নানার জন্য, আপন আপন লোকদের জন্য, বন্ধু বান্ধব প্রতিবেশীর জন্য যখন দোয়া করার জন্য কবরস্থানে ঢুকবা, ঢোকার সময় তোমার দিলটা নরম হয়ে যাবে। এক নম্বর, দিল হবে নরম। দিলটা নরম হয়, পাষাণ যদি দিল হয়, তার মনটা নরম হবে। কবরস্থানে গেলে পরে যে না, এই মাটির মধ্যে, মাটির পেটের মধ্যে আমার আব্বা শুয়ে আছে, এই মাটির পেটের মধ্যে আমার দাদা শুয়ে আছে, নানা শুয়ে আছে, মা শুয়ে আছে, মাটির কবরে মা শুয়ে আছে। এই দিকে চিন্তা ভাবনা করে মনটা নরম হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, এক নম্বর তোমাদের মন নরম হবে। আর দুই নম্বরে, যখন তোমরা কবরস্থানে যাবে তখন আল্লাহর ভয় ঢুকবে যে হায় হায়, আমি একদিন মারা যাব, যে স্রষ্টা আমাকে বানিয়েছেন ওই স্রষ্টা আমাকে কবরের মধ্যে একদিন নিয়ে যাবে। আমার বাপ মাও, দাদা দাদি, না নানি, শ্বশুর শাশুড়ি, খালা খালু, ফুবা ফুবু, ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বান্ধব কবরের মধ্যে চলে গেছে। আমিও তো একসময় এই কবরে ঢুকবো, এই কবরের মাটির মধ্যে আমাকে রাখা হবে, অর্থাৎ এই কবরটাই হবে আমার জন্য, এই কবরের মধ্যে আমার হবে বাসস্থান, আর এই মাটিটাই আমাকে তার পেটের মধ্যে নিবে। সুতরাং আল্লাহর ভয় করে করে তারা যখন আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবে। আর তিন নম্বরে কি হবে, আপনজনদের কথা ভেবে ভেবে আল্লাহর ভয়টা যখন ভিতরে চলে আসবে, আল্লাহর ভয়, আপনজনদের মহব্বত যখন দিলের মধ্যে পয়দা হয়ে যাবে, সেই সময় বান্দার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে। যখন চোখ থেকে টস টস করে পানি বয়ে বয়ে পড়বে আল্লাহর ভয় আর আপনজনদের কথা চিন্তা ভাবনা করে, আল্লাহ নবী বলেন 4 নম্বরে যেন পরকালের যখন কথা মনে হবে চোখের পানি পড়বে। যত চোখের পানি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তো গুনাহ মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নৈকট্য লাভের জন্য এরকম কিছু দিয়েছেন। আল্লাহ নবী বলেন, সেই জন্য বলেছেন, মৃত্যু যখন আসবে আসার আগেই তুমি সংশোধন হয়ে যাও। কেননা মৃত্যু যখন এসে তোমাকে ধরবে, ধাওয়া করবে, তুমি পালাবার কোনো জায়গা পাবে না। কোথায় পালাবে, কোথায় যাবে, পালাবার কোনো জায়গা নাই, বুদ্ধি নাই। এই যে দেখতেছেন তো বাংলাদেশের অবস্থাটা কি হয়েছে, কত মন্ত্রী মিনিস্টাররা পালাইতেছিল, কেউ দাড়ি কেটে পালাইতেছিল, খপ করে ধরেছে যায়া। কেউ একজন ডিবির পুলিশে, যত মতো পুলিশ ছিল না, ডিবির একজন কমিশনার, সে কম না, যার কথায় নড়তো গোটা ঢাকা, অথচ সেও দেওয়াল টাক্কা চলে যাওয়ার সময় ধরা পড়লো। তার মানে বোঝা যাচ্ছে দুনিয়াটা ক্ষণস্থায়ী। আল্লাহ ক্ষমতা দেয়, আর ক্ষমতা চেয়ার থেকে তাকে সরাইয়াও দেয়, এই ক্ষমতা আল্লাহর। পরকালে যদি আল্লাহ বান্দারে ক্ষমতা দেয় চেয়ারে বসার, ওই চেয়ার থেকে কোনো ব্যক্তি নামাতে পারবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়াটা নয়, সেটা পরকালের জায়গা। আল্লাহ নবী তাই বলছেন, পরকালের জন্য তুমি মৃত্যুর আগেই তুমি মরার চিন্তা ভাবনা করিয়ে কবরের সামানা তৈরি করো। বেশি বেশি করে নামাজ পড়ো। নামাজ শুধু নয়, নফল নামাজের সাথে তুমি আরো বেশি করে নফল নামাজ পড়ার চেষ্টা করো। আল্লাহর নামে জিকির করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কোরআনুল কারীম বেশি বেশি করে তুমি তেলাওয়াত করো। আল কোরআন হুজ্জাতুল্লাহ কাওয়া ইলাইকা, এই কোরআন কিয়ামতের দিনকে তেলাওয়াত যারা বেশি বেশি করে করবে, কিয়ামতের দিন মুসিবতের সময় এই কোরআন তার জন্য সাক্ষী হয়ে জান্নাতবাসী হয়ে যাবে। এই কোরআন তার পক্ষে সাক্ষী দিবে, দিয়ে জান্নাতে মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ বিহামদি। বান্দার ভয় কিভাবে আসবে? জাহান্নামের আযাবের বর্ণনা দিতে হবে।
জাহান্নামের বর্ণনা যখন দিবে মনটা নরম হয়ে যাবে। জাহান্নামের বর্ণনা শুনে বান্দার মন নরম হবে, বান্দা তখন পরিবর্তন হয়ে যাবে। বালুল রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। আমি ঘটনাটি বলতে চাইলাম না, তারপরে আমার মনে এসে গেল তাই বলছি। হযরতি বালুল রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি ছিলেন। বাড়ি থেকে বের হয়েছেন যাওয়ার জন্য সফর হালতে। আমরা তো এই দুনিয়া আসছি, মুসাফির হালতে আমরা রয়েছি। আল্লাহর এই ওলি বাড়ি থেকে বের হয়েছেন কোন এক জায়গা যাওয়ার জন্য। রাস্তার মাঝে এসে দেখে দুইজন বাচ্চা, একজন বল খেলতেছে আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। জিজ্ঞাসা করা হলো, বৎস তুমি কাঁদছো কেন? তোমার বোধ হয় বল নাই, যার কারণে তুমি কাঁদতেছ। বল না থাকার দরুন বৎসরে কেঁদো না, আমি তোমার বলের ব্যবস্থা করে দিতেছি। মাসুম বাচ্চা তিনি বলেন, ওগো আল্লাহর বন্ধু বালুল, আপনি আমার কথার অনুধাবন করতে পারি না, আমি বলের জন্য কাঁদি না, আমি কাঁদতেছি পরকালের আযাবের কথা স্মরণ করিয়ে। পরকালের আযাবের কথা স্মরণ করি আমি কাঁদতেছি, আমি বলের জন্য তো কাঁদতেছি না। হযরতে বালুল রহমাহুমুল্লাহ বালককে বলতেছে, বালক রে, তুমি তো ছোট মানুষ, এত ছোট মানুষ, তুমি কেন পরকালের চিন্তা এখনই শুরু করেছো? লম্বা চওড়া সময় আছে এখনো সামনে তোমার, এখনই কেন এত পেরেশান? বালক বলতেছে, শিশু মানুষ বলতেছেন, আল্লাহর বন্ধু বালুল, আমি আজ সকালে যে দৃশ্য দেখেছি আমি বলতে পারছি না। কি দৃশ্য দেখেছ? কয়, ওগো আল্লাহর বন্ধু বালুল, আমি আমার মাকে দেখেছি যখন সকালবেলা চুলা জাল দেয়, চুলার মধ্যে যখন লাকড়ি দেয়, লাকড়ি দেওয়ার সময় দেখি ছোট ছোট লাকড়িগুলি আগে চুলার ভিতরে দিচ্ছে, ছোট ছোট লাকড়ি চুলার মধ্যে দিচ্ছে। তারপরে মাকে দেখলাম বড় লাকড়ি চুলার মধ্যে দিল। আমার ভয় হয়, আমি ছোট, আমার দাদা বাপ চাচারা বড়, আমার বাপ চাচা দাদার সমতুল্য কত মানুষ দুনিয়াতে আছে। আমি আব্দুল্লাহ, আমাকে আগে আল্লাহ জাহান্নামে দিবে, আমাকে আগে আল্লাহ জাহান্নামে দিবে, তারপরে আমার উপরে বড় গুণকে সাফায় দেবে। এই চিন্তা করিয়ে আমি কাঁদতেছি। হযরতে বালুল রহমাতুল্লাহ আলাইহি ছোট মাসুম বাচ্চা, শিশু বাচ্চা, এই বাচ্চার কথা শুনিয়ে সঙ্গে সঙ্গে জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তাহলে আমরা কোন জগতে বাস করি? আমরা কোথায় রয়েছে আজকে? এই দুনিয়ার মধ্যে ডুবে রয়েছি, দুনিয়া 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 করে আমরা হয়ে যাচ্ছি। ছোট মাসুম বাচ্চার মধ্যে আল্লাহর জাহান্নামের ভয় ঢুকেছে। শিশু মানুষ 8 থেকে 9 বছর বয়স, এর মধ্যে আল্লাহর ভয় ঢুকে কাঁদতেছে। আর আমরা একবারও চিন্তা করি না, আমার বাপ দাদা চলে গেছে, ভাই ভাইদা চলে গেছে, প্রতিবেশী কত মানুষ কবরে চলে গেছে, এই কবর থেকে ফিরে আর আসবে না। সুতরাং আমি তাদের মতো একজন কবরের যাত্রী, আমার একদিন যেতেই হবে, কবরে যেতেই হবে। আমি দুনিয়ার ঝামেলা সব ছেড়ে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দে হাসিলের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব, তাহাজ্জুদ নামাজ পড়ব, আওয়ামী নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, এরকম ভালো ভালো দিনের কাজগুলো করব। এই চিন্তা ভাবনা যাদের ফিকির রয়েছে তাদের দ্বারা কোনো দিনের জন্য মন্দ কাজ হতে পারে না, ভালো কাজ ছাড়া। বন্ধুগণ আমার, যাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন, মাফ করে দিবেন, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেই আচার আচরণ করে থাকেন। ভালো জায়গা ভালো, মন্দ জায়গা মন্দ আচার আচরণ করে থাকে। কিন্তু আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই রহমতের দিকে আমরা দূরে সরে আছি। আমরা আল্লাহর রহমত হাসিল করার জন্য চেষ্টা করছি না। কবরের আযাব কঠিন আযাব, ভয়াবহ আযাব,
পাকিস্তানের তারিক জামিল লিখেছে বইয়ের মধ্যে, চোখে দেখা কবরে আযাব 188 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে। হযরতে আব্দুল ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন আল্লাহ নবী আমাদের বলেছেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রেখে চলে যায় মৃতর আপনজনরা, কবরের থেকে যখন চলে যায়, যাবার সময় মৃত ব্যক্তি উঠে বসে, কবরের ভিতরে উঠে বসে, বসার পরে যারা এসেছিল মাটি দেওয়ার জন্য, মাটি দিয়ে ফিরে যাওয়ার সময় ওই লোকগুলোর পায়ের আওয়াজগুলো তার নিজের কানে শুনতে পায়। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, যখন ওই মৃত ব্যক্তিকে তুলে বসায়, বসানোর পরে মৃত ব্যক্তি যখন উঠে বসে, এরপরে বসানোর পরে জিজ্ঞাসা করে কবরের মাটি, তখন বলে, রে আদম সন্তান, লাকাদ কারামনা বানি আদম, হে আদম সন্তান, আদম গোষ্ঠী, আমার মধ্যে আসলি কেন? তুই সারা জীবন ধরে নামাজ পড়িস নাই, রোজা করিস না, হজ করিস, যাকাত দিস নাই, সমর্থ থাকার পরেও আজকে তো আমার মধ্যে আসছিস কি জন্য? কেন তুই আসলে আমার ভিতরে? তুই কি জানিস আমি কোন জায়গায়, আমি কোন গর্ত, আমি কোন মাটি, তুই কি তা জানিস? শোন, এই জায়গাটা হলো সাপ বিচ্ছুর স্থান, জাহান্নামের আগুনের জায়গা। এখানে তুই এখানে কেন আসলি? তুই আমার উপর দিয়ে দাম্ভিকতা দেখায় দেখায় চলেছিস, ধরাকে সরা মনে করেছিস। দল যখন তোর ছিল 50, 60, 100 জন দল নিয়ে চলেছিস, দলের মানুষের দাপটে চলেছিস, কিন্তু কার উপরে হাঁটিস একবারও চিন্তা করিস নাই। আর আজকে আমার পেটের মধ্যে আসছিস, দেখ মজা কেমন লাগে। এই বলিয়ে মাটি যখন ঠাসকিনি দিবে, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত মানুষের হাড্ডি গুড্ডি সব চলে যাবে। কবরের ভয়, কবরে আযাবের ভয় লোকদের তো আজকাল চিন্তাই হয় না। এই দিক দিয়ে চিন্তা যদি হতো, আমাদের মা বোনরা রাস্তার উপরে দলে দলে থাকতো না। কবরে যদি ভয় হতো, কবরে আযাব যদি তারা ভয় করতো, তাহলে বেপর্দা হয়ে একটা দোকান যদি আসে বাড়ির পর, ওই দোকানদারের চারদিক দিয়ে গোল হয়ে দাঁড়ায় থাকে, মনে হয় যেন একটা মাছের বাজার লাগেছে। মনে হয় দেশে পুরুষ বাস করে না, কিছু নোয়াখালীর এলাকা আছে, ওরা প্রায় মানুষই বিদেশ থাকে। সেই জন্য মহিলার কাজ যখন কোনো জিনিস যায় বিক্রি করার জন্য, ক্রেতারা এসে চতুর্দিক দিয়ে গোল হয়ে দাঁড়ায় যায়। আমার এই অন্য অন্য জেলায়, নাটোর জেলায় বোধহয় নাই, আমার এলাকায় দেখি আছে। আপনার এলাকা নাই বোধহয় নাকি? কোনো দোকানপাট আসলে পরে চতুর্দিক দিয়ে মহিলারা দাঁড়ায় দাঁড়ায়, তার মানে ভ্যান গাড়িতে যে জিনিসগুলো বিক্রি করতে আসে, তরি তরকারি, কাপড় অথবা স্যান্ডেল, জুতা, এগুলো বিক্রি করতে আসে, ওদের চতুর্দিক দিয়ে মহিলারা গোল হয়ে দাঁড়ায় জিনিস নেওয়ার জন্য পাগল হয়ে পড়ে। নাটোর জেলা নাই? কথা কন নাকি? আপনার এলাকা নাই? কইতে লজ্জা লাগে? বলেন আছে না নাই? আছে, তাই তো বলবেন তো আছে। এই যে রোগ ঢুকেছে, এটাও একটা রোগ। সূক্ষ্ম ব্রেনে চিন্তা করতে হবে। আমার আপনার মেয়ে, আমার আপনার বেটার বউ, আপনারা আমার স্ত্রী, অপর বেগানা পুরুষের সামনে গিয়ে জিনিসগুলো কিনতেছে, যতবার যাবত ধরে ধরে তাকাইতেছে উভয়ের দিকে, গুনায় সগীরা না গুনায় কবিরা হচ্ছে। এখন আপনি আপনার স্ত্রীর কাছে রাখবেন কিনা, কি করবেন দেখেন, চিন্তা ভাবনা করে। আপনার মেয়ে, আপনার বেটার বউ, ওদের সাথে কেমন আচরণ আপনি করেন, চিন্তা করেন। বেগানা পুরুষ তো পুরুষই, নাজায়েজ তো নাজায়েজ। এই জায়েজ হালাল করার জন্য কিছু যুবকেরা দেশে আছে, যাদের কাছে এখনো বউ থাকতে চায় না, চলে যায়। তার মানে ওরা ঘরের মধ্যে থাকবে না, ওরা থাকতে চায় রাস্তাঘাটে, মাঠে, ঘাটে, সবখানে থাকতে চায়। তার মানে কাঁধে কাঁধ মিলিয়ে নারীরা চলতেছে দেশের মানুষ। এই জন্যতে আজকে ইসলামের দুর্গতি বহু দূরে সরে গেছে। ভাইরা আমার, মা বোনদেরকেও বলছি, মা বোনরা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। হুজুর দেখলে পর্দা করার কাম বাদি নাই। পর্দা সবার কাছেই করতে হবে, পর্দা সকলের কাছেই করতে, পর্দা করা ফরজ। এই পর্দা বেপর্দা হয়ে চলাফেরা করলে আল্লাহ রাব্বুল আলামিন আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়া হতে হবে। আপনাকে জাহান্নামের আগুনে ভয় করতে হবে। জাহান্নামের আগুনকে আপনার সামনে যখন লেলায় দেওয়া হবে, আপনার উপায় কি দাঁড়াবে? ইতিহাসের মধ্যে লিখেছে আবিদুদ দুনিয়া রহমাতুল্লাহ আলাইহি,
তিনি বর্ণনা করেন, কবরের ভিতরে দুই শ্রেণীর মানুষ যখন আসে, এক নম্বরে বেনামাজি, ভালো করে কান লাগান, আবারও বলছি, এক নম্বরে বেনামাজি, যারা নামাজ পড়ে না। দুই নম্বরে যারা জেনা করে, পুরুষ হোক আর মহিলা হোক। এরা তো সবাই আমরা বুঝি, দুইটাই বুঝি, কারোর কাছে ভেঙে আর বলার কোনো প্রয়োজন আসে না। এক নম্বরে বেনামাজি, দুই নম্বরে জেনাখোর মানুষ যখন কবরের মধ্যে নামায় দেওয়ার পরে, কবরের ভিতরে যখন নামায় দেয়, নামাদি তার সাথীরা কবর থেকে ফিরে চলে যাবার দেরি আছে। আর কবরের এক কোণারে দুইটা সাপ থাকে। এই দুইটা সাপ বেনামাজি আর জেনাখোরের চল কামড়িয়ে কামড়িয়ে চিবায় চিবায় খাবে। মনে করেন না যে মরা লাশ খাইলে আর কি হবে, না, এটা আপনার ভুল ধারণা। মরা লাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন দিয়ে দিবেন। বলে আযাব কিসের? ভিতরে তো একটা আত্মা আছে, ছোট্ট রুহু আছে, যার বিবরণ দেওয়া যায় না। রুহুটা কেমন, আত্মাটা কেমন? আল্লাহর নবী মালিকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, ভাই মালিকুল মউত, তুমি তো কোটি কোটি আত্মার তুমি জান কবজ করো, ভাই আত্মাটা কেমন দেখা যায় এইটুকু বলতে পারো নাকি? আমি যতগুলো তাফসির দেখেছি, তাফসির ইবনে কাসির, তাফসির বাইজাবি শরীফ, তাফসিরে মারিফুল গায়ব, তাফসিরে খাজান, তাফসিরে মুনির, যতগুলো তাফসির আমি দেখেছি, প্রতিটা তাফসিরের মধ্যেই একই রকম প্রায় ধরন দেখেছেন, যেন রূহ কেমন, আত্মা কেমন, মালিকুল মউত নিজেও কইতে পারে না। আল্লাহর হুকুমে যেই গ্রামের যেই ছেলে বা যেই মেয়ে বা যেই বউ মারা যাবে, মারা যাবার 40 দিন আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ রেখে দিয়েছে আরশের উপরে। ওই গাছের পাতার উপর নাম ঠিকানা লেখা আছে। ওই ঠিকানা মোতাবেক আমি যথা সময়ে তার বাড়িতে হাজির হই। হাজির হবার পর রুহটা বের করার জন্য চেষ্টা করি, কিন্তু রুহটা, আত্মাটা এই গোটা শরীরের ভিতরে দৌড়াদৌড়ি করে বেড়ায়। সময় যখন হয়ে যায়, মনে করেন যে 1 ঘন্টা 3 মিনিটের সময় জান কবজ করা হবে, ঠিক 1 ঘন্টা 3 মিনিট যখন পুরাপুরি ঘড়ির কাঁটা যখন মিলে গেছে, আমি হাতটা যখন তার গায়ের উপরে দিই, এরপরে আমার হাতটা অনুভব হয় একটু ভার অনুভব হয়, কিন্তু আত্মা কেমন, রূহ কেমন আমি তা দেখতে পাই নাই। বলেন আল্লাহু আকবার, শব্দ করে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্যটা বর্ণনা করার পরে আল্লাহর নবীর চোখে পানি এসে গেল। আমার উম্মতের অবস্থাটা কি হবে তাহলে? এত আযাব যদি হয়, মৃত্যুর সময় যন্ত্রণা হয়, আর কবরের ভিতরে রাখার পরে যদি 2 চল কামড়িয়ে সাপ 2টা খায়, আত্মা তো আবার আসবেই। সেই জন্য ভাই, মৃত্যুর আগে বারবার বলতে হবে, আল্লাহ আমার এই আত্মাটা তুমি ইল্লিনে রেখে দিও, সিজনে রেখো না আল্লাহ। আমার আত্মা যেন ইল্লিনে থাকে, সিজনে না থাকে। মৃত্যুর আযাব সবচেয়ে কঠিন আযাব। এই কঠিন আযাব থেকে বাঁচতে গেলে পরে আপনাকে আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে। কঠিন আযাব, যন্ত্রণা, বড় শাস্তি। বেনামাজি যারা, তারা সাবধান হয়ে যান। কবরের জন্য কি আমল করেছেন আপনি? যে জুমার নামাজ 2 রাকাত পড়ে আপনি বাড়া চলে যায়, বাইরে আড্ডা করেন তো 10 ঘন্টা ধরে, যে 10-15 মিনিট আড্ডা করেন, আপনি একটু সময় পান। ইমামের সঙ্গে 2 রাকাত জুমার ফরজ পড়ার পর আর 4 রাকাত বাদাল জুমার সুন্নত আছে, এটা পড়বেন কখন আপনি? আপনি সাবধান হয়ে যান। আপনার বন্ধু আপনার কবরে যায় সাহায্য করবে না, আপনার মামা ভাই আপনজন সাহায্য করবে না। সাহায্য যদি করে, এই নামাজ আপনার পক্ষে সাহায্য করবে। এই যে আল্লাহু আকবার শব্দ করলেন, সুবহানাল্লাহ শব্দ করেন, যেই পরিমাণ শব্দ করেছেন, যেই পরিমাণ আপনার কথা যাচ্ছে, ওই পরিমাণ আপনার পক্ষে কবরে যায় সাক্ষী দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যে পরিমাণ, এই যে বলতেছি সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, এই যে বলতেছেন আপনি, যেই পরিমাণ যাচ্ছে আওয়াজটা, ওই পরিমাণ হোক মসজিদ, হোক গাছ, হোক জায়গা, হোক মাঠ, হোক ক্ষেত, যেখানে আপনি বলবেন ওই জায়গা, ওই পরিমাণ জিকির করছেন আপনি মাঠের মধ্যে, জিকির যে পরিমাণ আওয়াজ যাচ্ছে, ওই পরিমাণ আপনার পক্ষে বলবে আল্লাহ
মসজিদ ইমামের সঙ্গে বা খতিবের সঙ্গে অথবা মাঠের মধ্যে জিকির করা অবস্থায় আমি এই পর্যন্ত আওয়াজ শুনেছি, তোমার এই বান্দা তোমার নাম বলছে আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা তাহলে কোন রাস্তায় হাঁটতেছি বলেন ভাই? কবরে শোয়ানে দেরি আছে, ওকে ধরতে দেরি নাই, নামাজ আপনার ছাড়ছি কেন বলেন? আল্লাহ নই বলেন? নামাজ দেই পরিচয় মুসলমানের, যে মুসলমান নামাজ পড়ে না, 3 জুমা পর্যন্ত কাজা করে গেল, ও আর কাফের সমান, এতে কোনো সন্দেহ নাই। এখন আমরা এরকম কত কাফের বউলি সংসার করতেছি না করছি না? কত কাফের বউলি সংসার করতেছি, ছেলে বাড়িতে রেখে দিয়েছি, ছেলে নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, নাতি নামাজ পড়ে না, বেটার বউ নামাজ পড়ে না, এরকম হাজার হাজার মানুষকে আমরা তাদের নিয়ে আমরা ঘরের ভিতরে রেখে দিয়েছি। তাদের জন্য আমরা সারাদিন ধরে খাটতেছি, সারা জীবন ধরে তামাম পৃথিবীতে হাসিয়ে বেড়াচ্ছি, মাঠে ঘাটে বিভিন্ন ওখানে কাজকর্ম করতেছি, যেন টাকা পয়সা ইনকাম করে তাদের জন্য জমা রেখে যাই। একবারও কি ভেবে দেখেছেন যাদের জন্য টাকা পয়সা জমাচ্ছেন এই নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, আল্লাহর নামে জিকির বাদ দিয়ে, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে যাদের জন্য টাকা জমাচ্ছেন, ওরা আপনার শত্রু। কিন্তু এই কোরআন আপনার শত্রু না, কোরআন হলো আপনার বন্ধু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানে এই কথাগুলো। আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, কোরআনের সঠিক রাস্তা বাতাই দিচ্ছি। আমি আপনাদের শত্রু নয়, আপনাদের বন্ধু হতে চাই, মিত্র হতে চাই। আর বন্ধুত্ব করতে হবে একজন মুমিনের সাথে, কাফেরের সঙ্গে নয়। বন্ধুত্ব করবেন কার সঙ্গে? এই আজকের আলোচনার বিষয় ছিল মুমিনের সঙ্গে বন্ধুত্ব করা। বন্ধুত্ব করা হলে মুমিনের সঙ্গে, কোনো কাফেরের সঙ্গে বন্ধু হতে পারে না। আল্লাহর কোরআনের আয়াত সূরা নেসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 140 নম্বর আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত শুরু করেছি। আল্লাহ যেন কবুল করে আগামী দিনের জন্য এই কোরআন থেকে আলোচনা করতে পারে বলি আমিন।